নমস্কার বন্ধুরা, আজকে আমি সামনেই রাখি পূর্ণিমা, তাই আজকে আমি গোলাপ রাখি শেখাবো। গোলাপ ফুল করে রাখি, রোজ রাখি শেখাবো। তা আমার দাদা নেই, পৃথিবীতে নেই। মানে খুবই কষ্ট লাগে বলতে। তা যাই হোক, রাখি পূর্ণিমা মনে করলে তো দাদার কথা মনে পড়ে, তাই দাদাকে দিয়ে ভিডিওটা শুরু করছি। এটা আমার দাদা, পাশে বাবা আছে, বাবা আর দাদা। বাবাও রিসেন্ট 2-3 বছর আগে চলে গেছে, দাদা অনেক দিন আগে চলে গেছে। আম গাছ থেকে পড়ে অ্যাক্সিডেন্ট দাদা। যাই হোক, আজ তো রাখি পূর্ণিমাতে দাদার মুখটা দিয়ে শুরু করলাম। শুভ রাখি পূর্ণিমা। দাদা ভালো থেকো দাদা, শুভ রাখি পূর্ণিমা। আজকে আমি এই গোলাপ ফুলগুলো শেখাবো। খুব সহজ, এই গোলাপগুলো খুব সহজ, কেমন খুবই সহজ। তাই আমি গোলাপটা দেখতেও ভালো লাগে। গোলাপ তো সত্যি করে রিয়েল গোলাপ রাখিও তো অনেকেই হাতে পড়ে। তা উলের গোলাপ ফুল করে রাখি পরা যেতেই পারে, নিজেরা বানাতে পারি। আর অনেক কম টাকার মধ্যে হয়ে যাবে যদি উল দিয়ে শিখে নাও। খুবই কম উল লাগে। এটা 14টা চেন করেছি আমি। 14টা চেন করে তিনটে চেন বা 2-3 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করব। তারপর প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ। খুব সহজ রাখিটা, তোমরা প্রথম থেকে শেষ হয়ে দেখো, গোলাপটা শিখে যাবে। মানে খুবই সহজ, এত সহজ গোলাপ ফুল মনে হয় প্রথম আমি শেখাচ্ছি। গোলাপ ফুল এমনি কঠিন হয়, এটা খুব সহজ করে গোলাপ আমি নিজে বুদ্ধি করে করেছি। দেখো এই হলো। তাহলে সব ডবল ক্রোশ হয়ে গেল। এবার কেটে দেবো উলটা। এই হচ্ছে এটা। এবার দেখুন গোলাপ ফুলটা করবো কি আমি, যে কোনো কালার গোলাপ ফুল করা যেতে পারে। লাল, হলুদ, কমলা, গোলাপি, যে কোনো কালার। এখন নানান রঙের গোলাপ ফুল হয়। আগে জানতো গোলাপের রঙে গোলাপের সব দেখতাম, এখন নানান রঙের গোলাপ ফুল হয় ঘিয়ে। তাই আসুন হলুদ দিয়ে দেখাচ্ছি। এই হলুদ উলটা আটকে নেবো, দিয়ে 3টে চেন করব। 3টে চেন করব। এবার তারপরের গ্যাপে 10টা ডবল ক্রোশ করব। 10টা ডবল ক্রোশ। 10 ডবল ক্রোশ। 10টা ডবল ক্রোশ করছি। দশটা ডবল ক্রোশ হয়ে গেল। দেখুন 10টা ডবল ক্রোশ করলাম। একটা গ্যাপে 2টো চেন করব। এবার 2টো চেন করব। 2টো চেন দিয়ে একটা গ্যাপ বাদ দেবো। একটা গ্যাপ বাদ দিয়ে তারপরে গ্যাপে আবার 10টা ডবল ক্রোশ। একটা গ্যাপ বাদ দিয়ে তারপরে গ্যাপে আবার 10টা ডবল ক্রোশ। এইভাবে এই লাইনটা, একটা লাইনই কিন্তু ফুলটা কমপ্লিট। একটা এই পাবড়ি হয়ে গেলে এবার দেখুন সেলাইয়ের মাধ্যমে ফুলটা হবে। আবার 10টা ডবল ক্রোশ হবে। তো 10টা ডবল ক্রোশ, 2টো চেন, একটা গ্যাপ দেবো। একটা গ্যাপের পর একটা গ্যাপ দিয়ে তারপরে গ্যাপ আবার 10টা ডবল ক্রোশ। এইভাবে 5টা পাপড়ি করতে হবে গোলাপ ফুলের। 2টো পাপড়ি হয়ে গেল। 2টো চেন, 2টো পাপড়ি হয়ে গেল। এইভাবে আর 3টে পাপড়ি করে নিন, 5টা পাপড়ি হবে। ওই একই ফর্মুলা, একটা গ্যাপ দিয়ে তারপরে পরের গ্যাপে 10টা, একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে 10টা ডবল ক্রোশ করুন। এইভাবে। আর তারপরে 2টো চেন করুন। এইভাবে এই লাইনটা করে নিন। একটা লাইনে গোলাপ ফুল কমপ্লিট হয়ে গেল। দেখুন 5টা পাপড়ি করেছি। খুব সহজ ফর্মুলা, কিন্তু গোলাপ এত সহজ গোলাপ মনে হয় না। 1 2 3 4 মাত্র 5টা পাপড়ি করেছি। ছোট্ট গোলাপ হচ্ছে। আর যদি কেউ এর থেকে বড় গোলাপ করতে চাও, একই ফর্মুলা, তখন ওই 14টা জায়গায় 20টা চেন নেবে। চেন নিয়ে একই ফর্মুলায় তখন হয়তো 8টা পাপড়ি করবে। 8টা পাপড়িগুলো বড় হয়ে যাবে, এবার 9টা পাপড়ি করবে। এভাবে করা যায়, ফর্মুলা একই। বড় গোলাপগুলো এটা এরকম করে নেবে। এবার সুতো লাগবে। আসলে মনে হচ্ছে উলবো ঢোকানো আছে আমার। এবার এইভাবে খুব ইজিলি দেখুন, এভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে সবুজটা গোলাপ ফুলের কুড়ি হয়ে গেল। এবার ছুঁচ দিয়ে সেলাই করে গোলাপ ফুল হয়ে গেল।
খুব ইজিলি গোলাপ ফুলটা ভীষণ ইজিলি, তাই বললাম রোজ ফ্লাওয়ার তো ভালোই লাগে। এইভাবে 3-4টে সেলাই করলেই হয়ে যাবে। আমি 3-4টে সেলাই করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার উলটা কেটে নেবো। এরপরে 3টে লাল উল, শুধু 3টে লাল উল করবো। শুধু যে কোনো চেন দিয়েও করা যায়, অনেকটা চেন বানিয়ে। তা উল দিলেও আমি উল দিয়েই করছি। দেখুন কি আরও সহজ করে দিলাম আপনাদেরকে, যাতে আপনারা ইজিলি করতে পারেন। দেখুন গোলাপ হয়ে গেল। এইভাবে গোলাপ করে মালাও করতে পারেন। আমি একসঙ্গে গোলাপের মালাও দেখিয়ে দেবো। খুব সুন্দর গোলাপের মালা হয়, গোলাপের তোরণ পড়তে হয়, ডোর হ্যাঙ্গিং গোলাপ দিয়ে। তা রাখি চলে আসছে, রাখি পূর্ণিমা, তাই আমি প্রথম রাখি দিয়ে শুরু করলাম। এবছর রাখি বানানোই হয়নি। 3টে লাল উল করলাম, তিন কি। এবার কুরুশ দিয়ে আটকে নেবো। ছুঁচ দিয়েও আটকালে হয়, যারা কুরুশ দিয়ে যারা আটকাতে পারবে না তারা ছুঁচে সেলাই করে নেবেন। আর আমি কুরুশ দিয়ে আটকে দিচ্ছি, দেখাচ্ছি কীভাবে কুরুশ দিয়ে আটকাতে হয়। কুরুশ এবার টেনে নেবো। কুরুশটা প্রথমে ঢোকাবো, এই ঢুকিয়ে দেবো, এই আড়াআড়ি, ব্যাস। এবার উলটা টানলেই হয়ে গেল, ব্যাস। কুরুশ দিয়ে উলটা টেনে নেবো, 3টে উলে একবারে টেনে নেবো, ব্যাস। এবার আপনারা যদি উলের মধ্যে পুঁথি টুথি দেন, গোলাপ ফুলের মধ্যেখানে একটা পুঁথি লাগাতে পারেন, আঠা দিয়ে হোক, ছুঁচে সেলাই করে, সেটা আপনাদের নিজেদের সৌন্দর্য ব্যাপার। আমি সিম্পলি করছি, কারণ আমার দাদা খুব সিম্পলিটাকে পছন্দ করতো, তাই সিম্পলি আমি করলাম। এভাবে গোলাপ, এইভাবে গোলাপ আপনারা নিজেরাই তৈরি করে রাখি করতে পারেন। খুব সুন্দর দেখতে লাগবে। মধ্যেখানে পুঁথি দিতেও পারেন, যে কোনো পুঁথি আঠা দিয়েও লাগাতে পারেন একটা পুঁথি, বা চুমকি বা সলমা, নাহলে ছুঁচ দিয়ে সেলাই করে দিতে পারেন। আর আমি সিম্পলি করলাম, শুধু গোলাপ ফুলই করলাম। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনাদের। এই রাখিটা কেমন হলো, এই গোলাপ রাখিটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। রাখছি তাহলে। শুভ রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা।